একেবারে আল্লাহকে সাক্ষী রেখে বলি, যুবকরাও শোনো ভাইয়া, এই 8 দিনে গোটা ইন্ডিয়ার যত জায়গায় আমি গেছি, কোথাও একেবারে কোথাও বিশ্বকাপের একটা পতাকা কোনো দেশের আমি দেখি। একটাও না। আমার সাথে আরো 2 জন আলেম ছিল, 3 জন আমরা গেছি। আমি ওনাদেরকেও বলছি যে দেখেন, কোথাও দেখেন কিনা, একটা পতাকা দেখি না, একটা। কমপক্ষে দিল্লিতে তো থাকা উচিত, রাজধানী। এবং হিন্দি কথা তো আমি বুঝি। এই যে চলতে ফিরতে মানুষ, মেট্রো রেলে উঠছি, 3 ঘন্টা ট্রেনে গেছি, এই দিল্লি থেকে দেওবন্দ স্টেশন পর্যন্ত ট্রেনে গেছি, লোকাল ট্রেনে, মানে মানুষের সাথে। কোথাও আমি মানুষের মধ্যে পরস্পর এই খেলা নিয়ে, ক্রিকেট আরে ফুটবল বিশ্বকাপ নিয়ে কোনো আলোচনা, এটা নিয়ে কোনো আর্জেন্টিনা ব্রাজিল কথা এটা কইলে আমি বুঝতাম না। কথা বলেন না, শুনিনি একজন। ওইখানে যে ছেলে আমাদেরকে সব কিছু কাজ করে দিছে, ওই দেশীয় ছেলে, কলকাতা বাড়ি, পরেও আমি জিজ্ঞাসাও করছি। সে বলছে, হুজুর এগুলোর খবর নেওয়ার মতো সময় এ দেশের মানুষের নাই। তাহলে অথচ আমাদের হালাত এর বিপরীতে। কি বলে, কি পরিমাণ ছাগল আমরা হইছি। ছাগলেও এত ছাগল হয় না, আমরা যে পরিমাণ ছাগল। মাতাল, মদ খাওয়া মাতালও এত মাতাল হয় না। আমাদের দেশের মানুষ এই খেলা নিয়ে যে পরিমাণ মাতলামি করছে, কতজন মানুষ মারাও গেছে। আশ্চর্য। আয় হায় হায়, কোথায় বিবেক, কত ডিফারেন্স, কত পার্থক্য। তাদের এই ব্যাপারে কোনো খবরই নেই, অথচ এই সময়টা তো বিশ্বকাপ খেলাই চলছে। এটা তো এমন না যে 6 বছর আগের কথা কইতেছি, 6 মাস আগের ঘটনা না। মানে আমি যখন ছিলাম তখন তো বিশ্বকাপ খেলা চলতেছে। এই জন্য বাপ বুঝা দরকার, আমাদের ছেলেরা কোন দিকে যাচ্ছে। একটা দুনিয়াবিও যদি কোনো উন্নতি হইতো তাও মনটারে বুঝাইতাম, এটাও নেই। এবং এই অফিসে আদালতে মানুষ সব মোটরসাইকেল এবং প্রাইভেট কারে যে যায়, সব তাদের নিজেদের গাড়ি, মানে ইন্ডিয়ান গাড়ি। এই 2 লাখ 2.5 লাখ টাকা দামের প্রাইভেট কার, মোটরসাইকেল 30-40 হাজার টাকার বেশি হবে না। এগুলো দামি 2-2.5 লাখ টাকার। ওই যে ঢেউ খেলানো মোটরসাইকেল আমাদের দেশে যে ছেলেরা চালায়, এগুলো হাজার, আপনি 2000-5000-এর মধ্যে একটা দেখি নেই। এই অজস্র গাড়ি তো দেখছি, চল বিদেশি ব্র্যান্ডের গাড়ি নাই বললে, সব নিজেদের গাড়ি চলতেছে। তাহলে যারা বিধর্মী তাদের ফিকির যদি এমন হয়, একজন মুসলমানের কি হওয়া উচিত ছিল? এজন্য আপনাদেরকেও বললাম ভাই, অনুভূতিটা বললাম যে নিজের জীবন নিজেই চিনে না, নিজেই চেনেন। আখেরাতের খবরও নাই, দুনিয়ার খবরও নাই। এতটা তামাশা, এতটা গাফেল, এত অমনোযোগী আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশের কোনো যুব সমাজ আছে। এত গাফেল, সবাই কমপক্ষে নিজের উন্নয়ন নিয়ে, দেশের উন্নয়ন নিয়ে ফিকির করে। আর আমাদের শুধু তামসা, শাহওয়াত, মনের খামখেয়ালি, এটা নিয়েই ব্যস্ত। এজন্য মূল কথা হলো, সবাইকে বলি, ইবাদতের মূল সময় কিন্তু যৌবন। যখনই আমি আমার জীবনের একবারে পরীক্ষিত, গুনে গুনে 40 বছর বয়স শেষ হয়েছে, 41 বছরে পড়ছে,
সেই থেকেই নানামুখী রোগ শুরু হয়ে গেছে। 40-এর আগে রোগ আমি টেরই পাইছি না, রোগ শোক কি আবার। কিন্তু এখন কোমরে ব্যথা, মেরুদণ্ডের হাড়ে ব্যথা, কাছের লেখা একদম ছোট ছোট লেখা, কাছে একটু কম দেখি। এরপরে গলার সমস্যা তো আছে। তাহলে বলেন, এজন্য প্রত্যেকের এটা অনুভব করা উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে শুধুই কেবল শক্তি সামর্থ্য দিয়েছেন যৌবনকে, কোরআনের বক্তব্য। এজন্য প্রত্যেকটা মানুষের উচিত আখিরাতের পুঁজি, পরকালের পুঁজি যা কামাই করা তা যৌবনকাল, এটাই মূল সময়। পরে তো আফসুস করা যায়, কিন্তু ফিরে আনা যায় না। লাইতা শাবাবা ইয়াউদু, আমরা আরবিতে পড়ছি কিতাবে যে সব বৃদ্ধ আফসুস করে যে হায় যৌবন যদি ফিরে আসত, আগের সেই যুগ যদি আবার ফিরে পাইতাম। কিন্তু বলতেই পারবে শুধু, কিন্তু ফেরত আনা কি সম্ভব? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক, শাবুন মানে যুবক, যে আল্লাহ তাআলার ইবাদতে যৌবনকাল ব্যয় করে, তো আল্লাহ তাআলা তাকে হাসরের দিন আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবে। তাহলে বোঝা গেল যৌবনের ইবাদতের কদর বেশি, কদর বেশি। আজীব কথা শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম ওহী নাজিল হয় হেরা গুহার মধ্যে, হযরত জিবরিল আলাইহিস সালাম কোরআনুল কারীমের 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা যখন নাজিল করলেন 5টা আয়াত, তো নবীজি ঘরে ফিরে আসলেন। এসে নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, জাম্মিলুনি জাম্মিলুনি। তো চাদর দিয়ে ঢেকে দিছেন। নবীজির শরীরের যে ধরপর কাঁপুনি তা আস্তে স্থির হয়েছে। তো নবীজি পুরা ঘটনা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, স্ত্রীর কাছে বলছেন যে এভাবে এভাবে আসছে, চাপ দিয়ে ধরছে বুকে, এবং এই 5টি আয়াত নাজিল করছে, এই ঘটনাটা বলছে। বলার পর বলতেছে, খাদিজা লাকাদ খাশিতু আলা নফসি, আমি ভয় পাচ্ছি আমি যেন মরেই যাব, আমার কাছে এমন ভয় হচ্ছে। তো আমার বলার উদ্দেশ্য হলো, এরপরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবীজিকে যে আল্লাহর কসম, আপনার মধ্যে মহৎ কতগুলো গুণ আছে আমি জানি, আর এমন গুণ যার মধ্যে থাকে আল্লাহ তাকে বেইজ্জতি করে না। কি কি মহৎ গুণ? 5টি মহৎ গুণ হযরত খাদিজা বলছেন। 1, ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি সবসময় আমি দেখছি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, 2, দুর্বলের বোঝা আপনি নিজের কাঁধে তুলে নেন। 3, ওয়া তাকসিবুল মাদুমা, যে নিজে কামাই করতে পারে না আপনি নিজে রোজগার করে তাকে দেন। ওয়া তাকরিদ যায়ফা, আপনি সব সময় মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক,
যেখানেই সত্যিকার অর্থে কোনো মানুষ বিপদগ্রস্ত হয়, আপনি তার সহযোগিতায় তার পাশে গিয়ে দাঁড়ান। হযরত খাদিজা বলেন, এমন মহৎ গুণ যার মানুষের প্রতি, তো আল্লাহ তাআলা তাকে বেইজ্জতি করে না। লা ইউখজিকা আল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনোই বেইজ্জতি করবেন। এরপরে তিনি বললেন, স্ত্রী খাদিজা, চলেন, আমার চাচাতো ভাই বহুত বড় জ্ঞানী পণ্ডিত, হযরত খাদিজার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাউফেল তার নাম ছিল। সে ছিল ইয়াহুদি এবং খ্রিস্টান ধর্মের খুব বড় পণ্ডিত। পূর্বের আসমানি কিতাব তাওরাত, ইনজিল এগুলো খুব ভালো বুঝত। তো নবীজিকে নিয়ে গেছে সেখানে হযরত খাদিজা ওয়ারাকার কাছে। তো কিন্তু বুখারী শরীফের রেওয়ায়েত। তো এইখানে যে কথাটা, ওয়ারাকা ইবনে নাউফেলের কাছে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা ঘটনা আবার বলছে, ওই কোরআন নাজিলের ঘটনাটা। তখন ওয়ারাকা ইবনে নাউফেল বললেন, আল্লাহর কসম, আমি নিশ্চিত তোমাকে বলতেছি, তোমার কাছে যিনি আসছে ওই গুহাতে, তিনি ওই ফেরেশতা ইতিপূর্বে মূসা নবী, ঈসা নবীর কাছে এসেছিলেন যেই ফেরেশতা। ইনি নবী ছাড়া অন্যের কাছে আসে না। অতএব আখিরি জামানার যে শেষ নবী, আল্লাহ তাআলা সেই ইজ্জত তোমাকে দান করছে। তো তিনি একটা কথা বলছেন, এই কথাটা আমি বলতে চাচ্ছি। ওয়ারাকা ইবনে নাউফেল তখন বললেন, হে মুহাম্মদ, হায়, আমি যদি যুবক হতাম, আমি যদি যুবক হইতাম, তাহলে আমি তোমাকে দৃঢ়ভাবে, মজবুতভাবে তোমার দাওয়াতের কাজে সাহায্য করতাম। তাহলে বোঝা গেল, প্রথম দিন ওয়ারাকা ইবনে নাউফেল বলছে যে যুবক যদি হতে পারতাম, থাকতাম আমি এখন, তাইলে আমি তোমাকে তোমার দ্বীনের কাজে সাহায্য করতাম। তাহলে বোঝা গেল নওজোয়ান যুবক সে আল্লাহর দ্বীনের কাজে রসুলের সাথে সহযোগিতা করার মতো ক্ষমতা রাখে, পারবে। এটা ওয়ারাকা ইবনে নাউফেল প্রথম দিনই মন্তব্য করছে যে তোমার এই মিশন মুহাম্মদ, তোমার এই দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য যুবক লাগবে, যৌবনের শক্তি লাগবে, কারণ এটা অনেক ভারী জিম্মাদার। এবার দেখেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শুরু করলেন, একজন দুইজন করে যখন কালেমা পড়তেছে লোকজন, এই অল্প কয়েকজন লোকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে দ্বীন শিখাবেন। নামাজ, কোরআন, আল্লাহ তাআলার বন্দিগি, বিভিন্ন হুকুম আহকাম, এটার জন্য নবীজির একটা নিরাপদ গোপন ঘর দরকার, জায়গা দরকার, যেখানে উনি ওনার এই অল্প কয়েকজন অনুসারী তাদেরকে দ্বীন শিখাবেন, তালিম দিবেন। সেই ঘরটা কোথায়? মক্কার সব বিরোধী, বড় বড় সর্দার, সব বিরোধী, এদের চোখকে ফাঁকি দিয়ে, এদের জুলুম নির্যাতন থেকে বাঁচাইয়া রাসূলুল্লাহ এবং তার অল্প কয়েকজন অনুসারীকে আশ্রয় দেওয়া ওই সময় মক্কার প্রথম জামানায় কঠিন ব্যাপার ছিল। যে সময় চূড়ান্ত জুলুম নির্যাতন করত, কিন্তু সেদিন এই প্রথম নবীজিকে ওনার অনুসারীদেরকে নিয়ে দ্বীন শিখাবার জন্য, যে কোনো আলোচনা মোজাকারা করার জন্য সর্বপ্রথম যিনি তার ঘরে আশ্রয় দিছেন, যার ঘরে মাদ্রাসা বানাইছেন, পাঠশালা বানাইছেন, তালিমের জায়গা বানায় দিছেন, তিনি ছিলেন মাত্র 16 বছর বয়সের একজন যুবক মুসলমান, হযরত আরকাম ইবনে আবিল আরকাম। আরকাম ওনার নাম। ওই ঘরকেই বলা হয় দারুল আরকাম।
আরকামের ঘর। ওইটাই ছিল ইসলামের ইতিহাসে নবীজির জামানায় প্রথম পাঠশালা, প্রথম মাদ্রাসা, যেখানে নবীজি ওনার অনুসারীদেরকে নিয়ে গোপনে দিন শেখাইতেন। তাহলে এত বড় বড় ব্যক্তিদের মোকাবেলায় মাত্র 16 বৎসরের একজন যুবক নবীজিকে শুধু কালেমা গ্রহণ করে নাই, বরং পুরো ইসলামকে জায়গা দিছে, মুসলমানদেরকে জায়গা দিছে। আরো আশ্চর্যের কথা হলো, এই আরকাম, এই সাহাবী ছিলেন সরাসরি আবু জেহেল যেই গোত্রের, বনু মখজুম, ওই গোত্রের লোক। মানে একেবারে সবচেয়ে বড় শত্রুর মহল্লায় আশ্রয় দিছে, ওই পাড়ায়। এজন্য নিজের কথা বলতে গিয়ে বলতেছিলাম যে নওজোয়ান ইমানের জন্য, ইসলামের জন্য, দাওয়াতের জন্য, তাবলীগের জন্য, ইসলাম প্রচারের জন্য, কোরআন সুন্নাহর যাবতীয় মেহনতের জন্য নওজোয়ান দরকার। যুবক আগ্রহী হলে ইসলামের অনেক খেদমত হইত। কিন্তু আফসোস, যুব সমাজ খেলা তামাশা, নাচ গান, আনন্দ ফুর্তি, এর মধ্যেই ব্যস্ত। এই ক্ষণিকের কিছুক্ষণের শাহওয়াত, এটা নিয়েই ব্যস্ত। আমি আশ্চর্য হবেন, একটা আশ্চর্য কথা বলি। আমি 8 দিন ইন্ডিয়া ছিলাম, এই যে 6 তারিখ থেকে 13 তারিখ। তো এই 8 দিনে আমি প্রথম আগরতলা গেছি, এটা তো ত্রিপুরা রাজ্য, এরপরে দিল্লি গেছি, এরপরে ইউপি গেছি। ইউপি একটা আছে উত্তরপ্রদেশ, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা দেখার জন্য গেছিলাম। এই 3টা প্রদেশ ভারতের। 8 দিনে আমি বহুত জায়গায় গেছি, বিশেষ করে রাজধানীতে তো চিকিৎসাই করছি, নয়া দিল্লিতে। কিন্তু আশ্চর্য হলো, একেবারে আল্লাহকে সাক্ষী রেখে বলি, যুবকরাও শোনো ভাইয়া, এই 8 দিনে গোটা ইন্ডিয়ার যত জায়গায় আমি গেছি, কোথাও, একেবারে কোথাও বিশ্বকাপের একটা পতাকা কোনো দেশের আমি দেখি। একটাও না। আমার সাথে আরো 2 জন আলেম ছিল, 3 জন আমরা গেছি। আমি ওনাদেরকেও বলছি যে দেখেন, কোথাও দেখেন কিনা, একটা পতাকা দেখি না, একটা। কমপক্ষে দিল্লিতে তো থাকা উচিত, রাজধানী। এবং হিন্দি কথা তো আমি বুঝি। এই যে চলতে ফিরতে মানুষ, মেট্রো রেলে উঠছি, 3 ঘন্টা ট্রেনে গেছি, এই দিল্লি থেকে দেওবন্দ স্টেশন পর্যন্ত ট্রেনে গেছি, লোকাল ট্রেনে, মানে মানুষের সাথে। কোথাও আমি মানুষের মধ্যে পরস্পর এই খেলা নিয়ে, ক্রিকেট, আরে ফুটবল বিশ্বকাপ নিয়ে কোনো আলোচনা, এটা নিয়ে কোনো আর্জেন্টিনা ব্রাজিল কথা, এটা কইলে আমি বুঝতাম না। কথা বলেন না, শুনিনি একজন। ওইখানে যে ছেলে আমাদেরকে সব কিছু কাজ করে দিছে, ওই দেশীয় ছেলে, কলকাতা বাড়ি, পরে আমি জিজ্ঞাসাও করছি। সে বলছে, হুজুর এগুলোর খবর নেওয়ার মতো সময় এ দেশের মানুষের নাই। তাহলে অথচ আমাদের হালাত এর বিপরীতে। কি বলে, কি পরিমাণ ছাগল আমরা হইছি। ছাগলেও এত ছাগল হয় না, আমরা যে পরিমাণ ছাগল। মাতাল, মদ খাওয়া মাতালও এত মাতাল হয় না। আমাদের দেশের মানুষ এই খেলা নিয়ে যে পরিমাণ মাতলামি করছে, কতজন মানুষ মারাও গেছে। আশ্চর্য। আয় হায় হায়, কোথায় বিবেক, কত ডিফারেন্স, কত পার্থক্য। তাদের এই ব্যাপারে কোনো খবরই নেই, অথচ এই সময়টা তো বিশ্বকাপ খেলাই চলছে।
এটা তো এমন না যে 6 বছর আগের কথা কইতেছি, 6 মাস আগের ঘটনা না। মানে আমি যখন ছিলাম তখন তো বিশ্বকাপ খেলা চলতেছে। এই জন্য বাপ বুঝা দরকার আমাদের ছেলেরা কোন দিকে যাচ্ছে। একটা দুনিয়াবিও যদি কোনো উন্নতি হইতো তাও মনটারে বুঝাইতাম, এটাও নেই। এবং এই অফিসে আদালতে মানুষ সব মোটরসাইকেল এবং প্রাইভেট কারে যে যায় সব তাদের নিজেদের গাড়ি, মানে ইন্ডিয়ান গাড়ি। 2 লাখ 2.5 লাখ টাকা দামের প্রাইভেট কার, মোটরসাইকেল 30-40 হাজার টাকার বেশি হবে না। এগুলো দামি 2-2.5 লাখ টাকার ওই যে ঢেউ খেলানো মোটরসাইকেল আমাদের দেশে যে ছেলেরা চালায়, এগুলো হাজার, আপনি 2000-5000-এর মধ্যে একটা দেখি নেই। এই অজস্র গাড়ি তো দেখছি, চল বিদেশি ব্র্যান্ডের গাড়ি নাই বললে, সব নিজেদের গাড়ি চলতেছে। তাহলে যারা বিধর্মী তাদের ফিকির যদি এমন হয়, একজন মুসলমানের কি হওয়া উচিত ছিল? এজন্য আপনাদেরকেও বললাম ভাই, অনুভূতিটা বললাম যে নিজের জীবন নিজেই চিনে না, নিজেই চেনেন। আখেরাতের খবরও নাই, দুনিয়ার খবরও নাই। এতটা তামাশা, এতটা গাফেল, এত অমনোযোগী আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশের কোনো যুব সমাজ আছে। এত গাফেল, সবাই কমপক্ষে নিজের উন্নয়ন নিয়ে, দেশের উন্নয়ন নিয়ে ফিকির করে। আর আমাদের শুধু তামসা, শাহওয়াত, মনের খামখেয়ালি, এটা নিয়েই ব্যস্ত। এজন্য মূল কথা হলো, সবাইকে বলি, ইবাদতের মূল সময় কিন্তু যৌবন, আল্লাহর বন্দিগি করার মূল টাইম। যত বয়স বাড়ে তত দুর্বলতা বাড়ে, তখন আর পারে না, কুলাইতে পারে না। হাজারো মুরব্বী, অনেক আমল করতে মন চায় ওনার, কিন্তু শরীরে কুলায় না, পারে না। কিন্তু যৌবনকালে সব সম্ভব, ভালোও সম্ভব খুব, মন্দটাও সম্ভব খুব। ইচ্ছে করলে চূড়ান্ত নষ্ট হইতে পারে, ইচ্ছা করলে চূড়ান্ত ভালো হইতে পারে। আল্লাহ তাআলা আমাদের নওজোয়ানদেরকে বুঝ দান করে। যে কয়জন বসছো ভাইয়া, যা হইছে তো হইছে, পিছনের জিন্দিগির উপরে তওবা করা, আর সামনে ইবাদত এবং আমলের জন্য আগ্রহী হওয়া উচিত। এটা আমার প্রতিদিনকার কথা, সারা বছর আমি এটাই বলি, কমপক্ষে নিজের বুঝটুকু বোঝো যে আমি আসলে কি করতেছি, কি করছি। এতটুকু যদি ভাবে কেউ, তার জীবনে এত খামখেয়ালি হয়, এত লাগাম ছাড়া হয় না। কোরআনুল কারীমের যে আয়াতটা আমি পড়ছি, 3টা কথা শুনি। এই 3টা কথাই আর একটু সময় বলেই আমি শেষ করতে চাচ্ছি। মূলত আসলে আমার গলার পুরা আওয়াজ, শক্তি এখনো পাচ্ছি না। আমি তো মাত্র 12-13 দিন হয়েছে অপারেশন, ভারী অপারেশন হয়েছে। গলার ভেতরে যেখান থেকে কথা বের হয়, সেখানে ছোট্ট একেবারে ঘামাচির চাইতো সামান্য ছোট ছোট গোটা হয়েছে। এটা এমনি বোঝা যায় না, ওই যে মাইক্রোস্কোপ দিয়ে বুঝতে হয় ডাক্তারদের। সামান্য, একদম সামান্য। কিন্তু এর কারণেই কথা বলতে প্রচন্ড কষ্ট হইত। তাহলে বোঝা যায় যে আল্লাহ তাআলার এই দেহ স্বাভাবিক, আল্লাহ যেটা বানায়া দিছেন সেটা কত বড় নেয়ামত, কত বড় নেয়ামত। সামান্য এই ঘামাচির মতো গোটা, এটা বোঝাও যায় না, পলিফ।
তো এইটা অপারেশন করতে 4,20,000 টাকা লাগছে আমার এই আসা যাওয়া খরচ। তাহলে এখন বোঝেন যদি পুরো হাতটা ঠিক করতে হয় কত টাকা লাগবে। আমার শাশুড়ির 2টা হাঁটুর যে বাটি, এই বাটি এগুলো ক্ষয় হয়ে গেছে। তা আমি এগুলা ডাক্তার দেখাইছি ওইখানে, সব কাগজপত্র বাংলাদেশের ওনারে নেই নাই, শুধু প্রেসক্রিপশনগুলো আলাদা ভিজিট দিয়া আলাদা ডাক্তার দেখাইছে, ওরা দেখে ওইখানে। অনেক সুন্দর ব্যবহার ওদের, সবগুলো ডাক্তার। আপনি 10 বার জিজ্ঞাসা করলে হে উত্তর দিব, কোনোভাবে বিরক্ত হয় না। বিরক্তি মনে হয় যেন তাদের সিস্টেমে নেই। যাই হোক, তো বলল যে এগুলো এখন আর ওষুধ খাইলে কোনো ফায়দা নাই, এগুলা বদলাইতে হবে, রিপ্লেস করতে হবে হাঁটুরে বাটি। তা আমি পরে একটা এস্টিমেট নিছি আর কি, কত টাকা লাগতে পারে। ওটা দিছে হসপিটাল থেকে প্রায় 12.5 লক্ষ টাকা, শুধু এই হাঁটুর বাটিটা বদলাবে যেখান দিয়ে যেখানে ক্ষয় হয়েছে। এবার বলেন আল্লাহ তাআলা আমাদেরকে কত কোটি টাকার শরীর দান করছে, কত কোটি টাকার নেয়ামত দান করছে। এইভাবে প্রতিদিন কত মানুষ কতভাবে অসুস্থতার বিভিন্ন রোগে আক্রান্ত, যুবক ছোট বড়। এর মধ্য থেকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা যতক্ষণ সুস্থ রাখছে, বিশ্বাস করো ভাইয়া বাবা, এটা আল্লাহ তাআলার ইহসান, দয়া ছাড়া আর কিছু। অনেক বাংলাদেশ থেকে প্রতিদিন ক্যান্সার রোগী ইন্ডিয়া যায় চিকিৎসার জন্য, ডেলি। তাইলে আল্লাহ তাআলা যাকে যতক্ষণ সুস্থ রাখছেন তার উচিত আল্লাহ তাআলা ইবাদত করা, গোলামি করা, আল্লাহ তাআলার বন্দেগী করা। কোনোভাবেই ভাইয়া জীবন এভাবে নষ্ট করে দেওয়া উচিত না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। তো যে 3টা কথা বলছি, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে 3টা কথা বলছে, এইটাই আমি পড়ছি। প্রথম কথা আল্লাহ তাআলা বলেন ফালিযালিকা ফাদউ, নবীকে আল্লাহ তাআলা বলেন হে বন্ধু, একেবারে প্রথম থেকে আদম থেকে আপনি পর্যন্ত, এর আগের আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক নবীকে বলছি আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, যে আপনারা প্রত্যেকেই আমার দিন, আমার ওয়াহি, এটাকে আপনারা সবাই প্রতিষ্ঠিত করেন, প্রচার করেন, কায়েম করেন, এটার থেকে কখনোই বিচ্ছিন্ন হবেন না। তার মানে আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক নবীকে এক কথাই বলছি যে সবাই প্রত্যেকের আমলে নিজ নিজ উম্মতের সামনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আমি আল্লাহর প্রতি ঈমান, এটাই প্রচার করে, এটাই বলে। তো ঈমান, আমল, আখিরাত, এই 3 জিনিস, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর জন্য বন্দিগি আর আখিরাতের বিশ্বাস, এই 3 কথা আল্লাহ তাআলা প্রত্যেক নবীর কাছে বলছে একই রকম। মুসা নবী যা বলছে ঈসা নবীও তাই বলছে, ইব্রাহিম নবীও তাই বলছে, নূহ নবীও তাই বলছে, সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলছে আল্লাহ তাআলার হুকুম মানো, আল্লাহকে ভয় করো। এই 3 কথাই ঘুরে ফিরে বলছে, আল্লাহকে মেনে নাও, আল্লাহ তাআলার বন্দেগী করো এবং আখিরাতকে কি করো, ভয় করো।
তো আল্লাহ তাআলা বলেন, নবী প্রত্যেক জামানায় কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, পাপী জিদ করে কেউ অথবা কর্তৃত্ব, নেতৃত্ব, টাকা পয়সা, দুনিয়ার লোভে পড়ে অথবা নফসের মনের চাহিদা মতে অথবা শয়তানের প্ররোচনায় প্রত্যেক জামানায় এই মৌলিক কথাগুলোর বিরোধিতা প্রত্যেক নবীর আমলেই সর্বোচ্চ সংখ্যক মানুষ করে গেছে। ঈমান আনে নাই, আমল করে নাই, আখিরাত মানে নাই। কিন্তু এরপরেও আমি আল্লাহ তাআলা পুনরায় আবার নবী পাঠাইছি, তো উনারও এটাই বলছি। নূহ নবী মনে করেন 950 বৎসর যে কথাটা বলছে, সেই কথাটা তো উনার কওমের 70-80 জন মানুষ শুনছে, আর বাকিরা মানে নাই। তো এর পরের বারে যে নবী পাঠাইছে আল্লাহ, তখন উনারে তো কথা বদলাইয়া দেওয়া না ছিল। কথা বোঝেন নাই যে এটা তো মানুষের লয় না, নেয় না। আল্লাহ তাআলা বলে না, পরের নবীকেও আমি এটাই বলছি, পরের জনকেও আমি এটাই বলছি, এর পরের জনকেও এটাই বলছি। মানে প্রত্যেক নবীকে আমি আল্লাহ তাআলা একই কথা বলছি, আমার প্রতি ঈমান, আমার ইবাদত, আখিরাত, এটাই বলে। জয় গ্রহণ করুক বা না করুক, আপনারা প্রত্যেক নবী বলতে থাকেন একই কথা। তা আমাদের নবীকেও আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতে এটাই বলছে, ফালিযালিকা ফাদউ। নবী সবাইকে বলেছি, প্রত্যেক জামানাতেই বিরোধিতা করছে, আবার আপনাকেও বলতেছি ফাদউ, আপনিও ওই এক কথারই দাওয়াত আপনি আপনার উম্মতের সামনে দিতে থাকেন। আপনিও ঈমানের দাওয়াত দেন, আপনিও আমলের দাওয়াত দেন, আপনিও আখিরাতের দাওয়াত দেন। এ কথা বলার সুযোগ নাই যে আল্লাহ অন্য কিছু দেন না, এটাই কথা, এটাই কথা। তাহলে এখানে আমরা কি বুঝলাম? এটাই বুঝলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন ঈমানের দাওয়াত, আমলের দাওয়াত, আখিরাতের দাওয়াত, এটাই আপনার বক্তব্য। 23 বছর নবীজি এটাই বলছে। আমাদেরও দায়িত্ব সারা পৃথিবীব্যাপী মানুষকে ঈমানের দাওয়াত দেওয়া, আমলের দাওয়াত দেওয়া, আখিরাতের দাওয়াত দেওয়া। এটা আমাদেরও করণীয়, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার পরিবার, আপনার মহল্লা, আপনার পাড়া, আপনার এলাকা, আপনার জনবসতি, যার যদ্দূর সামর্থ্য অতটুকু সীমানার মধ্যে মানুষকে আল্লাহর দিকে ডাকা, ঈমানের দিকে ডাকা, আখিরাতের দিকে ডাকা। বিশ্বাস করেন এটা আমাদের প্রত্যেকের জিম্মাদারি, আমরা যারা যারা মুসলমান। কিন্তু আফসুস, এই ভারী জিম্মাদারিটা আমরা আকসার মানুষ গ্রহণ করলাম। আমরা সবাই আছি দুনিয়া ঘুষাইতে, অথচ এটা যে কয়জন বোঝেন, এই কয়জনই বোঝেন যে বাপ দুনিয়া ঘুষানো যায় না। দুনিয়া কি করা যায় না? ঘুষানো যায় না। দুনিয়ার সব চাহিদা সুন্দরভাবে ঘুষানো, পূর্ণ করা সম্ভব। আমি বলি দুনিয়া হলো ছোট কম্বলের মতো, এমন ছোট কম্বল যেটার পাও ঢাকলে মাথা খোলা থাকে, মাথা ঢাকলে পাও খোলা থাকে। ঠিক দুনিয়া ছেলের সব চাহিদা পূরণ করলে মেয়ের চাহিদা বাকি থাকে, স্ত্রীর সব চাহিদা পূরণ করলে মার চাহিদা অপূর্ণ থাকে, মার সব চাহিদা পূরণ করলে স্ত্রীর চাহিদা অপূর্ণ থাকে। স্ত্রী, ছেলে, মেয়ে, মা, বাপ, ভাই, বোন, বাগিনা, বাতিজা, শ্বশুর, শাশুড়ি, শালা, সমুন্দি, সবাইকে আপনি তৃপ্ত করবেন, সবার চাওয়া পূর্ণ করবেন, সবাইরে ঘুষাইয়ে দিবেন, পারবেন? এদিক ঢাকলে ওদিক খালি হয়ে যাবে,
ওই দিক ডাকলে এদিক খালি হয়ে যায়। এজন্য দুনিয়া ঘুষানো যায় না, দুনিয়া পূরণ করা যায় না সম্পূর্ণ। কিন্তু আমরা এটা নিয়েই ব্যস্ত, যেটা অসম্ভব অযৌক্তিক এটা নিয়ে টানাটান, এটা নিয়ে টানাটান। ছেলে মেয়ে পরিবারের এক ফিকির, দুনিয়া সাজাও, দুনিয়া সাজাও, সম্পদ উপার্জন করো, খানা খাদ্যের ফিকির করো। কিন্তু আসলে মূল ফিকির ছিল আখেরাতের ফিকির। আখেরাত সাজানো যায়, জান্নাত সাজানো যায়, কবর সাজানো যায়, দুনিয়া সাজানো যায় না। এজন্য বাপ মনে রাখবেন, আপনি বুঝেন কিংবা না বোঝেন, ওই যে এক কথা বললাম, ফালিযালিকা ফাদউ, নবীকে আল্লাহ তাআলা বলছেন সবাইকে আমি যা বলতে বলছি আপনাকেও তা বললাম, আপনিও তাই বলেন। অতএব আমরাও, আপনারা বারবারও যদি প্রত্যাখ্যান করেন, আমরা তবুও এটাই বলি যে গুনাহ ছেড়ে দেন, আমল কর। এটা আমরা বলতেই থাকো। আমি যদি দেখি যে আমার সামনে আপনি নাফরমানি করতেছেন, মদ খাইতেছেন, গাঁজা খাইতেছেন, বিড়ি খাইতেছেন, টেলিভিশন দেখতেছেন, জিনা করছেন, বেবিচার করছেন, আমি তবুও বলব। আমি যদি বুঝি 50 বছরেও আমার কথায় কোনো ফায়দা হয় নাই, আমি তবুও বলব। কারণ আমার কথা এটাই, আমার দায়িত্ব এটা, এটাই জিম্মাদারি। ফালিযালিকা ফাদউ, অতএব নিজের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, পরিবার পরিজন, পাড়া মহল্লাকে দ্বীনের দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা। বিশ্বাস করেন এটা আমাদের জিম্মাদারি, দাওয়াত ইলাল্লাহ। কিন্তু আপনারা বুঝেন, হাটে বাজারে, চলতে ফিরতে, রোটে ঘাটে, দোকানে পাটে, মেল মিটিংয়ে, বিবাহ অনুষ্ঠানে, খানা দানার বিভিন্ন পর্বে, আহা ঘন্টার পর ঘন্টা কত লক্ষ কোটি কথা হইতেছে, ফালতু কথা। কিন্তু কেউ কাউকে আখেরাত মনে করে, কেউ কাউকে পরকাল মনে করে। যুবক আরেক যুবককে বলে না, বুড়ো ছেলে মেয়ে নাতি নাতিকে বলেন, সবাই পাশ কাইটা কাইটা আলাদা 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 রাত কাটায়, দিন কাটায়, সময়টা কোনো রকম খাইয়া পইরা পার করে দিচ্ছে। সবাই সবার হাতে যার যার মতো ছেড়ে দিচ্ছে। না, এটা উচিত। বরং ঈমান, দাওয়াত, আখেরাত, পরকাল এটা আমাদের প্রত্যেকের জিম্মাদারি বলা। এটা হলো প্রথম কথা। 2 নম্বর কথা হলো ওয়াস্তাকিম কামা উমিরতা। আল্লাহ তাআলা নবীকে বলেন, বন্ধু প্রথম তো বললাম আপনি সবাইকে ডাকবেন, বলবেন, কিন্তু 2 নম্বর কথা হইল আপনার ডাকে ডাকবেন যতজন, আপনার কথা মানবে ততজন এমন না। দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব, হেদায়েত দেওয়া আমি আল্লাহর দায়িত্ব, আমার ইচ্ছা। কাছে আপনি বলেন, এটাই আপনার জিম্মাদার। কয়জনে শুনলো না শুনলো এটা আপনার দেখার বিষয়, সেটা আমি দেখব। ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব পৌঁছানো ঠিক মতো। কিন্তু আল্লাহ বলেন 2 নম্বর কথা হলো, সারা পৃথিবীকে আপনি দাওয়াত দিবেন ইমানের, আমলের, আখেরাতের, কিন্তু নিজের ব্যাপারে মনে রাখবেন আমি যা আদেশ করছি তা পূর্ণ 100% নিজের জীবনে বাস্তবায়ন করুন। ওয়াস্তাকিম কামা উমিরতা, আমি যা আদেশ করছি তার উপরে আপনি মজবুত হয়ে টিকে থাকুন। তার মানে আপনি এটা মনে করেন না যে আপনি আমার বন্ধু, আপনি আমার মাহবুব, অতএব আপনার জন্য ছাড় আছে। না, ছাড় নাই। আরে অসুবিধা নাই, আপনি তো আমার নিজের মানুষে, আপনি তো আমার দোস্তই, মানুষের কইয়ে দেন, আপনি ঘুমাইলেও সারব। আল্লাহ বলে না, বরঞ্চ মানুষকে যা বলছেন তারা যদি কেউ না মানে, আপনি একাই আমার আদেশ
মজবুতির সাথে পালন করো। কঠিন কথা। ওয়াস্তাকিম কামা উমিরতা। আশ্চর্য হাদিস শুনেন। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ওই ছেলেরা ওইখানে যারা বসছো বারান্দায় মসজিদের, কথা বললে অন্ত উঠে যাও। অপদার্থ ছেলে কোথাকার, এনে বসে বসে ব্যাটকায়। মানে ফাতরামি কোনো জায়গায় কি থামে না, শরীরে 24 ঘন্টা শয়তানে কামড়ায়। এজন্য জিন্দিগির রাত কিংবা দিন বান্দ্রামি ছাড়া আর কিছুই ভাল লাগে। কোথাও কোনো মজলিস, এটা কি আলেমের মজলিস না মাহফিল না মুরব্বি, এটা আমার দরকার কি? আমার দরকার দুষ্টামি। আহা, এত গাফেল মানুষ হয় না বাবা, এত বেখেয়ালি, এত বেহায়া মানুষ হয় না। চলেন তো বলতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা চুল, দাড়ি এবং মাথার চুল মোবারক সাদা হয়ে গেছে। তো যখনই সাদা হইছে তো সাহাবীরা জিজ্ঞেস করছে, কাদ শাইয়াবতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার তো চুল দাড়ি সাদা হয়ে গেল কয়েকটা। এই নবীজি তখন বলছেন যে ওয়াস্তাকিম কামা উমিরতা, আল্লাহ যে বলছে বন্ধু আপনি দাওয়াত দিবেন, আমার কথা বলবেন, তবে এটা মনে রাখবেন দাওয়াতের চাইতেও ভারী দায়িত্ব আপনার, যে আপনি নিজের মধ্যে পূর্ণ 100 দৃঢ়তার সাথে পালন করবেন আমার হুকুম। এই কথাটার ভয় আমার চুল দাড়ি সাদা বানায় গেছে, কয়টা আমার কলজের মধ্যে কাঁপ ধরে গেছে। নবীজি বলছে যে দেখো আল্লাহ তাআলা আমাকে এক বিন্দু, এক সুতা ছাড় দেয়। কেমন কথা? আমি আল্লাহর মাহবুব, আমি আল্লাহর কলজার টুকরা, আল্লাহর প্রিয় বন্ধু, কিন্তু আল্লাহ বুঝাইছেন দোস্ত না, দিন সবার উপরে। এজন্য দিনের ব্যাপারে আপনাকেও এক বিন্দু ছাড় দেওয়া হবে। আপনিও এক সুতা নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, জিকির, তেলাওয়াত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, কোনো ব্যাপারে আপনাকে ছাড় দেওয়া হবে। আপনি সব 100 শতভাগ ঠিক করে পালন করবেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বলছেন যা নবীজি নিজের জীবনে পালন করছেন তার চাইতে বেশি। উম্মতকে বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েও প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া নিজের জন্য বাধ্যতামূলক বানায় নিছে। উম্মতকে বলছে 40 টাকায় 1 টাকা যাকাত দাও, 39 টাকা তুমি ব্যবহার করো। তো নিজে কোনো দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘরে 5টা দিরহাম, 2টা দিরহাম অতিরিক্ত আল্লাহর নবী একদিনের জন্য, এক বেলার জন্য আল্লাহর নবী জমা করে রাখে নাই। হাদিসে আছে এক নামাজের ওয়াক্তে হযরতে বেলাল একামত দিবে, নবীজি হঠাৎ ইমামের জায়গা থেকে সাহাবীদেরকে সরাইয়া ঘরে গেছে হুজরাতে। একটু পরে আয়েশা আবার নিয়ত বাইন্ধা নামাজ পড়াইছে। নামাজের পরে সাহাবীরা জিজ্ঞেস করছে কি হলো ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, নামাজে যখন দাঁড়াবো তখন আমার মনে হইছে গনিমতের 7টা দিরহাম, 7টি টাকা আমার ঘরে অতিরিক্ত এখনো বন্টন করি নাই, দেই নাই, রয়ে গেছে। এটা আমার খেয়াল ছিল না, আমার এখন মনে হইছে। আর আমার লজ্জা লাগছে, আমার মালিকের সামনে আমি এখন দাঁড়াবো, অথচ আমার ঘরে অতিরিক্ত 7টা দিরহাম, এটা কেমনে থাকে? এজন্য আগে দিয়া তারপরে এসে দাঁড়াইছি। ওয়াস্তাকিম কামা উমিরতা, আল্লাহ তাআলা বলছে
আপনাকে আমি যা আদেশ করেছি তা অন্যকে তো বলবেনই, দাওয়াত দিবেন, কিন্তু নিজের জীবনে 100% 100 বাস্তবায়ন করবেন। এজন্য আমাদের প্রত্যেকের উচিত অন্যকে তো বলা, সাথে সাথে এটা আরো বেশি উচিত নিজে 100% কি করা, আমল করা। শেষ কথা হলো ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। আরেকটু ভাইয়া শেষ কথা, এটা 5টা মিনিট মনোযোগ দেন। আল্লাহ তাআলা নবীকে বললেন, বন্ধু, যত কাফের, যত বেঈমান, যত পাপী, যত নাফরমান, যত অভদ্র, অসভ্য, বেআদব, নাফরমানরা নিজের মনের চাহিদা মতো, খেয়াল খুশি মতো যা কিছু করে বলে, আপনি আর একটাকেও অনুসরণ করবেন, আপনি চলবেন ওই কথা মতে আমি আল্লাহ বলেছি। যা কোন নাফরমান পাপীর খামখেয়ালি, খেয়াল খুশি মতো আপনি চলবেন না, আপনি চলবেন আমার নির্দেশনা মতো। হ্যাঁ, কোরআনুল কারীমে আল্লাহ বহু জায়গায় এই কথাটা বলছে যে নফসের পূজারী, শাহওয়াতের পূজারী, এটা এমনি বোঝেন। দেখবেন আমরা কথায় কথায় অসংখ্য মানুষ, বিশেষ করে যুবক ছেলে জবাব দেয়, এটা এরকম করলে আমার মন চাইছে, খারাইয়া মতো কা আমার মন চাইছে, পড়ালেখা বাদ দিয়া সারাদিন মোবাইল টিপক, আপনার অসুবিধা কি, আমার মন চাইছে, আপনার সমস্যা কি? ওই মেয়ের পিছনে পিছনে ঘুরছো কেন, তোমার অসুবিধা কি, আমার মন চাইছে। এই যে আমার মন চাইছে, আমার মন চাইছে, এই কথাটা যে বলে, আল্লাহ তাআলা বলে সে ঈমানদার না। সে কি না? মুমিন এটা বলতে পারে, ঈমানদার এটা বলতে পারে না। ঈমানদারের দুনিয়ায় মনের চাহিদা মতো চলার সুযোগ নেই, আল্লাহর হুকুম মতো চল। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, নবী, যত লোক মন খুশি মতো চলে, নিজের খামখেয়ালি মতো চলে, আপনি তাদের অনুসরণ করবেন, আপনি তাদের অনুসরণ করবেন। এই 3 কথা আল্লাহ বলছেন। আমার বাপ, আমরাও ভাবেন, হাজারো লাখো মানুষ টেলিভিশন দেখছে, নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে, নর্তকীর নাচ দেখতেছে, মদ খাইতেছে, জুয়া খেলতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, ওজনে কম দিতেছে, ঠকাচ্ছে, বাটপারি চিটারি করতেছে, কত মা কত বোন বেপরদিগি করছে, বাজারে বাজারে, রাস্তায় রাস্তায়, বাড়িতে ঘরে বেহায়া বেপর্দা চলছে ফিরছে। জিজ্ঞাসা করেন কেন করছেন, বলবে আমার মন চাইছে, অথবা অমুকের দেখা দেখি। আল্লাহর কোরআন কোথায়, রাসূলুল্লাহর সুন্নাত কোথায়? অথচ আমি মুসলমান, আমরা মুসলমান, সবাই পাগল, আমরা বেঈমানের অনুসরণ নিই, অথচ আমরা মুসলমান। আমাদের থেকে অন্য নিবে, সেইটা কারো বেঈমানের সহ্য হয় না। আপনার মেসির 2 হাতের মধ্যে, আর্জেন্টিনার এই যে খেলোয়াড়, তার হাতের মধ্যে অসংখ্য টেটু, মানে উল্কি আঁকা, বিভিন্ন ছবির মতো আঁকা আছে। এটা অগণিত যুবকের হাতে আছে, এরা এটা অনুসরণ করে। ওনারটা, এই বেঈমানেরটা মুসলমান নিছে, এতে কারো কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যখন বিশ্বকাপ ফুটবলের ট্রফি জিতছে, তো এইটা জিতার পরে পুরস্কারটা নেওয়ার জন্য কাতারের শায়েখ আমির তার গায়ে একটা ইসলামী পোশাক গায়ে লাগাই দিছিল। এইটা নিয়ে গোটা ইউরোপ নিন্দা প্রতিবাদ ঝড় তুলছে যে এটা ঠিক হয় না, হেতের গাতিটা দিল। চিন্তা করে, হারে মুসলমান, কত বোকা আমরা। এটা দিল কেন তার গায়ে, এটা নিয়ে তাদের আপত্তি, যেটা তো অসাম্প্রদায়িক হইল না, সাম্প্রদায়িক হয়ে গেছে। এটা মুসলমানদের নির্ধারিত পোশাক, এটা হবে কেন?
কিন্তু অথচ আমাদের ছেলেরা তার মতো গেঞ্জি, তার মতো ড্রেস, তার মতো শরীরের উল্কি আঁকতেছে, এটা নিয়ে আমাদের কারো অনুভূতিও নাই, অনুভূতিও নেই। এই হলো, এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব খুব চমৎকার বলছে হুজুর, যে কয় যে মাত্র 7.5 ভরি স্বর্ণের একটা ট্রফি, এটা নিয়ে কারাকারি করে লড়াই করছে, মনে করেন সৌদি আরব খেলছে এই বিশ্বকাপ। হুজুরের এই কথাটা আশ্চর্য সুন্দর, কয় যে সৌদি আরবে স্বর্ণের খনি, কথা বোঝেন নাই, টনে টনে স্বর্ণ সৌদি আরবের কাছে আছে, হেরা এই 7.5 ভরি স্বর্ণের এটার লাগিয়া কারাগারি করে, বেকুব কারে কর। হুজুর এটা বুঝাইছে আর কিছু, একজনের কাছে 10 মিলিয়ন ডলার আছে, আরেকজনের কাছে হুদা 10 টাকা আছে। এই 10 মিলিয়ন ডলারওয়ালা 10 টাকাওয়ালার 10 টাকা নেওয়ানের লেগিয়া কারাগারি করতেছে। যার কাছে টনে টনে স্বর্ণ, হেইতে 7.5 ভরি স্বর্ণ নেওয়ানের লেগিয়া কামড়াকামড়ি করতেছে। এই জন্য আসলে আল্লাহ তাআলা বললেন, কোন বেঈমান নাফরমান পাপী তাদের খামখেয়ালি, কখনো চুল, কখনো জামা, কখনো প্যান্ট, কখনো গেঞ্জি, কখনো খালি গাও, কখনো চান্দি সোলা, এই যে তার সিরা পাগলামি, মাতলামি, ছাগলামি, আল্লাহ বলেন বন্ধু এগুলো আপনি অনুসরণ করবেন, আপনি করবেন তা আমি আল্লাহ বলেছি। যা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তাহলে এই 3 কথা, নিজের সামর্থ্যের ভিতরে চতুর্দিকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকা, নিজে পুরা ইসলামের উপরে, ঈমানের উপরে, আল্লাহর বন্দেগীর উপরে মজবুত থাকা, এবং কোনো বেঈমান নাফরমান পাপী দুষ্ট খারাপ মন্দ তাদের কোনো চলাফেরা আচরণ অনুসরণ না করা, এটা আল্লাহ তাআলা আমাদের নবীকেও বলছেন, আমাদেরকেও বলছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা বরকত দান করেন। যাদের আয়োজনে ইন্তজামে এই মাহফিল হয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله আপনি মাফ করে দেন, মেহেরবানি করেন, আফিয়ত দান করেন, তাকওয়া দান করেন, ইখলাস দান করেন, হিম্মত দান করেন, ইস্তিকামত দান করেন, গুনাহ মুক্ত জীবন দান করেন, কোরআন ও সুন্নাহ মতো জিন্দেগি গড়বার তৌফিক দান করেন, আপনার ইবাদত বন্দিগি করার তৌফিক দান করেন, জীবনটা আখিরাতের জন্য সাজাবার তৌফিক দান করেন, জীবনটা আখিরাতের জন্য সাজাবার তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, জীবিতদেরকে হেদায়েত দিয়ে দেন, যুবকদেরকে নামাজি বানিয়ে দেন, মুরব্বীদেরকে আরও বেশি আমলওয়ালা বানিয়ে দেন, মা আর বোনদেরকে পর্দাওয়ালা বানিয়ে দেন। মাহফিলখানা মওলা আপনি কবুল করে নেন। যার যত সহযোগিতা ছিল প্রত্যেকের সহযোগিতাতে বরকত দান করেন, প্রত্যেকের অসুস্থতা বিমারি শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দিয়ে দেন। আল্লাহ আপনি সবাইকে কবুল আর মঞ্জুর করেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলখানায় আপনি কবুল করে নেন, বরকত দান করেন। আল্লাহ আমাদেরকে সুস্থতার হায়াত দান করেন, আপনার কথা বলার তৌফিক দান করেন।
জবানে বরকত দান করেন, জবানে হিম্মত দান করেন, শক্তি দান করেন। আল্লাহ আপনি দয়া করেন। মৌলানা ইয়াহিয়াকে আল্লাহ ভরপুর আপনি কবুল করেন। আল্লাহ আপনার দ্বীনের জন্যই কবুল করেন। আল্লাহ আমাদের দোস্ত আহবাব সবাইকে আপনি বরকত দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। সালামুন আলা